ওয়েলকাম ঋষি একাডেমি সেন্টারের সমস্ত স্টুডেন্টদের আজকের এই ভিডিওতে বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4 এর সাজেশন তোমাদেরকে দেবো। আর আগের ভিডিওতে আমি থার্ড সেমিস্টার বাংলা মেজর 4 এর সাজেশন দিয়েছিলাম, যে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এবং সেখানে রিকোয়েস্ট করেছিলে স্যার কিছু থার্ড সেমিস্টার এডুকেশন এবং বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন দিন। তাই আজকের এই ভিডিওতে থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4 এর সাজেশন দিয়েছি। সাজেশনের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে একটা পিডিএফ বানানো হয়েছে। পিডিএফটা তুমি খুব সহজে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার প্রসেস এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে একটা লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে পিডিএফটা আনলক করার সময় একটা 4 সংখ্যার সিকিউর পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড তুমি কোথায় পাবে? যদি তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করে দেখো তো তাহলে এই জায়গাতে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড শো করছে। এই 4 সংখ্যার পাসওয়ার্ড তোমাকে সংগ্রহ করে পিডিএফটা আনলক করতে হবে। আর যদি এখনও ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে, কারণ তাদেরও এই সাজেশনটা উপকৃত করবে। চলো দেখে না তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4 এর সাজেশন। 1 নম্বর কোয়েশ্চেন, ব্রাহ্মণ শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর, প্রবজ্য এবং শ্রমণ কাকে বলে। 3 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বর, বৌদ্ধ শিক্ষার গণতান্ত্রিক ভাবধারায় বিষয়গুলি আলোচনা করো। দেখে নাও পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখে নাও 6 নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণ সংক্ষেপে উডের দলিলের পরিকল্পনাগুলি উল্লেখ করো। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আজকের এই সাজেশনের। দেখে নাও পরবর্তী প্রশ্ন 7 নম্বর, সমসাময়িক সমাজ পুনর্গঠনের দৃঢ় অবদান বর্ণনা করো। দেখে নাও 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হান্টার কমিশন কত সালে গঠিত হয়। 9 নম্বর, এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো। 10, জনশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 11 নম্বর, সার্জেন্টের রিপোর্টের যে কোনো 5টি সুপারিশ অথবা 1944 সালে সার্জেন্ট পরিকল্পনা সুপারিশ। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। 12 নম্বর কোয়েশ্চেন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নাও 13 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ইন ইড ওয়ার্ধা পরিকল্পনায় কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। দেখে নাও 14 নম্বর প্রশ্ন হচ্ছে, গোকুলে প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিলটি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও 10 নম্বরের জন্য যে কয়েকটা কোয়েশ্চেন বলবো তার মধ্যে 1 নম্বর কোয়েশ্চেন আছে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাথে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার তুলনা করো এবং এদের পার্থক্য আলোচনা করো। দেখে নাও পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা আলোচনা করো। কোয়েশ্চেনের উত্তরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে লেখা হয়েছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন হয়েছে 3, জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4 এর মোট 5 নম্বরের 14টা কোয়েশ্চেন এবং 10 নম্বরের মোট 3টা কোয়েশ্চেন দিলাম এবং এই কোয়েশ্চেনগুলো যদি তুমি দেখে যাও তো এখান থেকে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তোমাদের এই সাজেশন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও এবং দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের জন্য ঋষি একাডেমি সেন্টার ফ্রিতে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে পিডিএফ প্রোভাইড করছে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঋষি একাডেমি সেন্টারের পাশে থাকবে। ধন্যবাদ।